হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। গাইস, তোমরা আমাদের ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো। আমাদের অধিকাংশ ভিডিওই আমাদের দেখা যাচ্ছে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে। আমাদের কমেন্টে জানিয়েছে অনেক লোকে। তো তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর যারা জানিয়েছো তাদেরকেও বলছি তোমরা একটু জানিয়ে দিও আবার, আর যারা জানাওনি তাদেরকেও বলছি আবার জানিয়ে দিও। আর তোমাদের কি কি ভিডিও লাগবে তা মানে আমাদের একটু কমেন্ট করে জানিও। অবশ্যই সেটাও জানাবে। তো গাইজ, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, মানে অফিসিয়াল ট্রেলার। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছে কিসের ট্রেলার হতে চলেছে। তো এটা হচ্ছে অন্তরাত্মা, মানে অন্তরাত্মা। এটা আত্মা তো হিন্দিতে বলে, অন্তরাত্মা। এটা হচ্ছে সাকিব খান, সাকিব খানের অবশ্যই গাইস মেগাস্টার সাকিব খানের নতুন ট্রেলার অন্তরাত্মা বই, মানে যেটা রিলিজ হচ্ছে ঈদে। তাহলে বুঝতে পারছো 5খানা মুভি একবারে রিলিজ হচ্ছে। এখন কোনটা রিলিজ হবে কোনটা হবে না ঈদে সেটা বলতে পারছি না। তো বলছে যে ঈদে রিলিজ হবে। তো চলো আমরা ট্রেলারটা দেখবো। তার আগে একটা কথা বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর আমরা যখন মানে এই বেল আইকনটা অল করার একটাই কারণ যে আমরা যখন ভিডিওগুলো ছাড়বো, যখন পাবলিশ করব, তখন তোমাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছবে। তো সেই জন্যই বেল আইকনটা অল করে দিও। আর কি কি বিষয়ে ভিডিও লাগবে আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা অনেকেই বলো যে ইসলামিক ভিডিও লাগবে, ইসলামিক ভিডিও লাগবে। তো ইসলামিক ভিডিওর জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে আমাদের সেকেন্ড একটা চ্যানেলের। তো সেই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো, এখানে ইসলামিক ভিডিও দেওয়া হয়। তো গাইজ, ভিডিওটা চলো বেশি দেরি না করে, আমি উৎসাহ আছি দেখার জন্য যে কি হতে চলেছে এর ভেতরে। তো চলো গাইজ, ভিডিওটা আজকের মতন শুরু করা যাক। তো গাইজ, তার আগে একটা কথা বলি যে যদি এই ভিডিওটার লিঙ্ক, আসল ভিডিওটা দেখতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো চলো গাইজ, ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না। মানে গাইজ, এই বইটাও কিন্তু বরবাদের মতন হতে চলেছে গাইজ। অবশ্যই গাইজ, মানে এটাতেও কিন্তু অ্যাকশন, ভরপুর অ্যাকশন আছে গাইজ। পুরো বরবাদ ফিল আসতে চলেছে। তো চলো পরবর্তী ক্লিপটা দেখা যাক যে কেমন হতে চলেছে ভিডিওটা। আর বইটা দেখেও বোঝা যাচ্ছে যে বইটা খুবই সুন্দর হবে। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্যে সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি মানে গাইজ, এইখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সাকিব খানের পরিবারের লোক সবাই মারা যায়, কিন্তু পরবর্তীতে সাকিব খান অনেক বড় লোক হয়ে যায়, অনেক বড় লোক, মানে ভাবার বাইরে। তারপরে গাইজ অনেকটা বড় লোক হয়ে যাওয়ার পরে হয়তো কিছু হতে চলেছে, সেইখানে দেখা যাক। বোধহয় গ্যাংস্টার হয়ে যায়, বরবাদ গ্যাংস্টার হতে পারে। তো চলো পরবর্তী দেখা যাক। জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার 2 কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। মানে গাইজ, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বইয়ের মধ্যে পুরো, আমি প্রথম থেকেই বলি,
সাকিব খান একটা গ্যাংস্টার লেভেলের হয়ে যাবে, মানে ওর কিছু মানে ওর হচ্ছে মানে নিজের রিলেটিভ সব মারা যাবে, হ্যাঁ তারপরেই ও গ্যাংস্টার হবে এরকম মানে একটা- রিলেটিভ মারা যাবে বলতে ওর ছোটবেলা থেকে যখন ওর বাবা মারা যায়, ভিডিওর মাঝখানে তো দেখতেই পাচ্ছ, যখন মারা যায় তখন ও তখন থেকে আস্তে আস্তে গ্যাংস্টার হয়ে যায় একটা মানে ছোটখাটো, আমি জানি না পুরো বইটা আমি দেখিনি, একটা গ্যাংস্টার লেভেলের হয়ে যায়, ভিডিও দেখে যা বুঝতে পারছি আমি। গ্যাংস্টার হয়ে যাওয়ার পরে মেয়েটাকে বিয়ে করে, মানে যে নায়িকা শাকিব খানের, তাকে বিয়ে করে, বিয়ে করার পরে মেয়েটা, যে শাকিব খান বললো না যে এটা আমার ওয়াইফ হয়, মানে আমার বউ হয়, ভুলে যাস না, সে ইজ মাই ওয়াইফ। তো ওই লোকটার সঙ্গে শাকিব খানের বউর একটা অ্যাফেয়ার চলে, মানে মানে বুঝতে পারছো যে বর থাকার পরে একটা অ্যাফেয়ার চলে, সেই অ্যাফেয়ার থাকার পরে শাকিব খান সেটা জেনে যায় এবং তাকে মেরে ফেলে দেয়, তার বউকে না, যে মেন ভিলেন তাকে মেরে ফেলে দেয়। মেরে দেওয়ার পরে আবার শাকিব খানের সঙ্গে তার বউয়ের প্যাচ আপ হয়ে যাওয়ার পরে, মানে আমি একটা প্রেডিকশন করতে পারছি, প্যাচ আপ হয়ে যায়, তারপরে শাকিব খানের ওই লাস্টে যখন গুলি লাগে, তারপর থেকে তো গাইজ ইতিহাস, তারপর থেকে তার দেখানো যাচ্ছে না, দেখাচ্ছে না যে কি হচ্ছে। তো গাইজ যদি পুরো ভিডিওটা দেখতে হয়, মানে পুরো বইটা দেখতে হয়, তাহলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখতে হবে, ট্রেলার দেখে তো আমরা বুঝতে পারবো না কি হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর হ্যাঁ। একটা লাইক করে দিও। অবশ্যই ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও, আর পরিবারের সঙ্গে বলে দিও যে এরকম ভিডিও আসছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা তো অবশ্যই হয়তো জেনেই গেছো, কালকে ভিডিওর ইয়েটা রিলিজ হয়েছে, মানে ট্রেসারটা রিলিজ হয়েছে, ট্রেলারটা খুবই সুন্দর, আমরা দেখলাম, খুবই সুন্দর লাগলো। মেগাস্টার সাকিব খানের ভিডিও বলে কথা, মানে বই বলে কথা এরকম হবে না, তা তো হতেই পারে না। তো গাইজ যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে জানাও যে কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আর অবশ্যই কি বিষয়ে তোমাদের ভিডিও লাগবে সেটা একটু জানিও, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কি অবশ্যই নিয়ে আসবো। আর তো আজকের মতন এখানে রাখছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো টাটা।